এই জগতে দেখবেন কিছু মানুষকে আপনি শত ভালোবেসেও ভালোবাসা পাবেন না, আবার একইভাবে আপনাকে কেউ ভালোবাসছে কিন্তু কেন জানি আপনি আপনার বেস্টটা দিয়ে তাকে ভালোবাসতে পারছেন না। এই ব্যাপারগুলো না খুব জটিল। এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে যত বেশি কল্পনা করবেন তত বেশি পাজলড হয়ে যাবেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রমজানের একেবারে শুরুর দিকে বিশাল সাইজের এক ব্যাগ গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। আমার শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে পাঠিয়েছেন। প্রথমেই আছে এখানে ডিম, দেশি মুরগি, দেশি হাঁস আর পাকিস্তানি মুরগির অনেক অনেক ডিম এগুলো পাঠিয়েছেন, যেগুলো আমার শাশুড়ি মা নিজে লালন পালন করেন। আসলে সিজদা হবার পর থেকে আমার শাশুড়ি মায়ের পালা মুরগির দেশি ডিমটাই সব সময় খেয়েছে, অধিকাংশ সময় আর কি। আর এই যে মাছগুলো, এগুলো কিন্তু আমাদের পুকুরের। আমি যেহেতু কাটতে পারি না, মা একেবারে কেটে ধুয়ে ফ্রিজার করে পাঠিয়ে দিয়েছেন। আর এই যে হাঁসটা, এটাও বাড়ির পালা হাঁস। ওই যে ডিম পেড়েছে যেই হাঁস, তার মধ্যে এটা একটা। তো এই জিনিসগুলো না অনেক বেশি ভালো লাগে, মানে নিজেদের খামারের জিনিসপাতি আর কি। আর এই যে পেঁপে, মানে এক কথায় এখানে আমি যা যা দেখাবো সমস্তটাই আমাদের বাড়ির, একটা কিছুও কেনা না। সিমটা তো একেবারে আমার শাশুড়ি মার বেডরুম লাগোয়া যেই জানালা আছে সেটা ঘেঁষেই হয়েছে। আর সবচাইতে বেশি ভালো লাগে এই জিনিসটা, আপেল কুলের এই যুগে এসে আমার শ্বশুর বাড়িতে আছে মারাত্মক টেস্টি একটা দেশি বড়ইয়ের গাছ। টক ঝাল মিষ্টি এই বড়ইটা অনেক মজা। আর দেখেন হাতে কি নিয়ে আছি, এই সময়ের সবচাইতে দামি একটা জিনিস। আমাদের বাড়িতে কিন্তু লেবুর বাগান আছে, যার জন্য লেবু আমাদের কখনোই কিনে খেতে হয় না। মাশাআল্লাহ, লেবুগুলোর প্রচুর রস হয়। তো সমস্ত কিছু ভালোবেসে আমার শাশুড়ি মা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, যেহেতু রোজার আগে আর যাওয়া হবে না গ্রামের বাড়িতে। এমনকি এখানে আমাকে তো আটাও করে পাঠিয়েছেন, উনি রোদ দেওয়ার সুযোগ পান নাই, তাই আমি বাসায় এটা করছিলাম। তো এগুলো গুছিয়ে রেখে বসে গিয়েছিলাম বড়ই মাখা খেতে। এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড খায় না, মেয়েও খায় না, বাট আমি এটার ফ্যান। তো এই মাখামাখির পর্বটা মিটিয়ে হাঁসের পেছনে লেগেছিলাম। হাঁসের সামান্য কিছু ওই যে পালক বলে না, সেগুলো ছিল। আমি যদিও ভালো পরিষ্কার করতে পারি না, যতটুকু পেরেছি করার পরে রান্না শুরু করে দিয়েছি। টাটকা টাটকা জিনিস খাবার মজাই আলাদা। তো রান্না করতে করতে কিছু কথা বলি। প্রথমেই যা বলছিলাম ভালোবাসার ব্যাপারে, বা ক্যাপশনে যা লিখেছি, শাশুড়ি মাকে ভালোবেসে তার বিনিময়ে কি পেয়েছি। আসলে শাশুড়ি মাকে ভালোবেসে তার বিনিময়ে আমি ভালোবাসাই পেয়েছি। এখন আমি যদি চিন্তা করি আমার মা আমাকে এইভাবে ভালোবাসে, আমাকে এইভাবে প্রায়োরিটি দেয়, সেটা কেন আমি পেলাম না? তাহলে তো হইল না, এটা তো কোনো ব্যাপারই না। উনি আমার শাশুড়ি মা, আমার মা নন। আর আমার বিয়ের পরপরই আমার শাশুড়ি মা আমার সাথে একটা ব্যাপার খুব ভালো মতো ক্লিয়ার করেছিল, তা হলো তুমি আমার মেয়ে না বৌমা, আমি তোমার মা না শাশুড়ি মা। আমরা দুইজন যদি এই ব্যাপারটা মাথায় রেখে দুজনকে প্রায়োরিটি আর ভালোবাসা দিতে পারি, এবং সবচেয়ে বড় কথা এক্সপেকটেশনটা রাখতে পারি দুইজনের প্রতি, তাহলে দেখবা সবটাই ঠিকঠাক থাকবে। আমি ওনার এই ব্যাপারটা রেসপেক্ট করি। আমি সত্যি, উনি আমার শাশুড়ি মা, মা না, আর আমি তার বৌমা, মেয়ে না, এই চিন্তাতেই এক্সপেকটেশনটা রাখি। যার জন্য আমার সবসময় মনে হয়েছে উনি যা আমার জন্য করে এনাফ। আর ওনার কি মনে হয় সেটা তো উনি ভালো বলতে পারবে। খাওয়া দাওয়া চলছে আমাদের আজ, তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।